অর্থমন্ত্রী কার কথা শুনেছেন এবং কার কথা শুনেন নাই এই বাজেট প্রণয়নটা? তিনটা বড় অ্যাক্টরের কথা শুনেছেন। একটি হচ্ছে আইএমএফ এর কথা এই অর্থে শুনেছেন যে দুটো জায়গায়, একটা হচ্ছে বেশি উচ্চাকাঙ্ক্ষী বাজেট করা যাবে না, কারণ এক ধরনের সম্পদের সীমাবদ্ধতা আছে, ভঙ্গুর অর্থনৈতিক সামষ্টিক অর্থনীতি, এটা শুনেছেন, আকার সীমিত রাখার চেষ্টা হয়েছে। এখন এলডিসি গ্রাজুয়েশন আমাদের সামনে, সেই সংক্রান্ত কিছু প্রস্তুতির বিষয় আছে, সেটাও শুনেছেন, সেটারও কিছু উদ্যোগ কিন্তু আছে। আইএমএফ এর কথা শুনেছেন। দ্বিতীয় শুনেছেন, সরাসরি বলতে হয়, অলিগার্কদের কথা শুনেছেন। অলিগার্ক বলতে যারা ক্ষমতার প্রশ্রয়ে, যারা এক অর্থে অনেক অনৈতিক সুবিধা নিয়ে ফুলে ফেপে উঠেছেন এবং এখনো আছেন, অলিগার্কদের কথা শুনেছেন। তারই উদাহরণ আমরা দেখি, অনেকগুলো উদাহরণের মধ্যে একটি হচ্ছে যে শুনেছেন যদি বলি, তার উদাহরণ, তার এভিডেন্স হিসেবে একটি হচ্ছে যে বাজেটে কি করা হয় না, সেটা হচ্ছে অলিগার্কদের কথা শোনা। রিফর্ম নিয়ে তেমন আলোচনা নেই, ব্যাংকিং সেক্টর নিয়ে তেমন রিফর্ম নিয়ে কোনো আলোচনা নেই। মুসলিম চৌধুরী যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের কথা বলছেন, সেটা নিয়ে তেমন আলোচনা নেই। সো অলিগার্কের কথা শোনা হচ্ছে যে কি করা হবে না সেটা দিয়ে। আরেকদিকে যেটা শুনেছেন সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করার 15% বনাম 30% সৎ করদাতা, এই অত্যন্ত অনৈতিক একটা যে পদক্ষেপ, সেখানেও আমরা সেই ইয়েটা দেখতে পাই, শোনার যে অলিগার্কদের কথা। আর তৃতীয় একটা অ্যাক্টর থেকে শুনেছেন, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে আমলাতন্ত্র, যারা মূলত বিজনেস অ্যাজ ইউজুয়াল পরিচালনা, ব্যয় কমাবার একেবারে পক্ষপাতী নয়, তাদের সুযোগ সুবিধার যেন কোনো কমতি না হয়, এবং বেসিক্যালি এক ধরনের সাহসী আমলাতান্ত্রিক, বর্তমান আমলাতান্ত্রিক বাস্তবতার মূল বিষয় হচ্ছে জনকল্যাণমূলক, সংস্কারমূলক, সাহসী চিন্তা বাদ দিতে হবে। ওগুলো ধারে কাছে আসা যাবে না। যা চলছে সেটাকে একটু এদিক ওদিক করে ভালো কথা যোগদান করে করতে হবে। তো এই তিনজনের কথা নিশ্চয়ই শুনেছেন বাজেটে, দুজনের কথা শুনেন না। পরিশ্রমী উদ্যোক্তা, পরিশ্রমী অর্থনৈতিক কর্মী, তার কথা শুনেন না, কারণ তাদের যে প্রয়োজনগুলো সেগুলোর দিকে নজর নাই। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রবৃত্তির যে কৌশল, আগামী, আমরা এখন এলডিসি গ্রাজুয়েশনের কথা বলছি, মধ্যময় হওয়ার কথা বলছি, অনেক কথা বলছি, কিন্তু সেই প্রবৃত্তির কৌশলকে যে পুনঃচিন্তা করার চ্যালেঞ্জ, তার প্রতিফলন নেই।